টেনসিয়ার এম ব্যাংক প্রো অ্যাপের মাধ্যমে নগদ দিয়ে দিনরাত 24 ঘন্টা কিভাবে 3 পাত্তি গোল্ড চিপস কিনবেন সেই নিয়মটি আজকে দেখাবো। টেনসিয়ার এম ব্যাংক প্রো অ্যাপটি দিয়ে কেনার জন্য অবশ্যই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তাই আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখন এখানে সার্চ দিব টেনসিয়ার এম ব্যাংক। এই যে দেখুন প্রথমে চলে আসলো টেনসিয়ার এম ব্যাংক। এই যে দেখুন টেনসিয়ার এম ব্যাংক প্রো অ্যাপসটি চলে আসলো। তা আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনার যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেন বাটনে টিপ দিয়ে অ্যাপটি ওপেন করছি। অ্যাপ ওপেন করার পর এই যে দেখুন গেট স্টার্ট বাটন, এই বাটনটিতে চলে যাবেন। আমি টিপ দিচ্ছি। দেওয়ার পরে যেহেতু আমরা শর্টকাট নিয়মে কিনবো এবং কীভাবে শর্টকাট নিয়মে কিনে সেটা আপনাদেরকে দেখাবো, তাই সুন্দর মতো চলে যাবেন রেফারেন্সে চিপস কিনুন অপশন, এই অপশনটিতে। তো দেখুন এখানে 6টি গেমসের তালিকা চলে এসেছে। আমি 3 পাত্তি গোল্ডের চিপস কিনবো, এই জন্য 3 পাত্তি গোল্ডের যে ছবিটি সেটিতে টিপ দিব। আর যে গেমের লাগবে সেই গেমও কিন্তু এখান থেকে নিতে পারবেন। জাস্ট ছবিতে চাপ দিলেই পরবর্তী অপশনে চলে যাবে। তো আমি 3 পাত্তি গোল্ডের যে ছবিটি আছে সেটিতে চাপ দিচ্ছি। আমি আমার প্লেয়ার আইডি দিয়ে দিচ্ছি। প্লেয়ার আইডি থাকে হচ্ছে গেমসের সেটিংস অপশন। এই যে সেটিংস অপশন, সেটিংস অপশনের একেবারে নিচে দেওয়ার পরে এই যে দেখুন চেক বাটন, এই চেক বাটনটিতে টিপ দিব। দেখুন সাথে সাথেই আমার প্লেয়ার আইডি এবং এই প্লেয়ার আইডির এগেনস্টের নামটা কি সেটা কিন্তু সুন্দর মতো চলে আসলো। আপনার নামটা যখন চলে আসবে তখন নিয়ে দেখবেন যে নামটা ঠিক আছে কিনা। দেখার পরে চিপস অ্যামাউন্ট, আপনার যত সিআর লাগবে তত লিখলে কিন্তু এটা সিআর হিসেবে আসবে। যেমন আমি 3 লিখলে এটা 3 সিআর, 10 লিখলে 10 সিআর। আপনি চাইলে একটাও নিতে পারেন, আপনার মন মতো আপনার যত অ্যামাউন্ট প্রয়োজন সেটা নিতে পারেন। 3 কোটি কিনে দেখাচ্ছি। 3 লিখলাম। লিখার পর এই যে ডিরেক্ট বাই বাটন, এই বাটনটিতে টিপ দিব। আমরা যেহেতু নগদে চিপস কিনবো, নগদের পাশে যে ফোঁটাটা গোল, এই ফোঁটাটাতে টিপ দিব। আপনি যদি বিকাশে নেন তাহলে বিকাশে টিপ দিবেন ফোঁটাতে, উপায় নিলে উপায়ের ফোঁটায়, রকেটে নিলে রকেটের ফোঁটায়। তো নগদে যেহেতু দিব নগদের ফোঁটা টিপ দিলাম। দেওয়ার পরে এই যে পে বাটন, এই পে বাটনটিতে টিপ দিব। এখানে কিন্তু একটি নগদ পার্সোনাল নাম্বার চলে এসেছে এবং নগদের রেফারেন্স অপশনে কী লিখতে হবে এটাও চলে এসেছে এবং কত টাকা দিতে হবে সেটাও কিন্তু লেখা আছে। তো নাম্বার আর কত টাকা এই দুটো জিনিস সবসময় খেয়াল রাখবেন, কারণ রেটটা আপ ডাউন হয়ে থাকে, নাম্বারও চেঞ্জ হয়ে থাকে। তো যেহেতু আমাদেরকে বলেছে 225 টাকা পাঠাতে, আমরা পাঠাবো যে নাম্বারটিতে পাঠাতে বলেছে সেই নাম্বারটি কপি করব। চাপ দিয়ে ধরে রাখলাম। তো কপি অপশন চলে আসলো, কপি করলাম। চলে যাব নগদে, এটা এইভাবেই রাখবো। এই যে নগদে চলে যাচ্ছি, সেন্ড মানিতে চলে যাচ্ছি। তারা যেহেতু সেন্ড মানি করতে বলেছে তাদের নাম্বারটা পেস্ট করলাম। করার পর পরবর্তী অপশন, আমাদেরকে 225 টাকা পাঠাতে বলেছিল, আমরা 225 লিখলাম। পরবর্তী অপশন, এই যে এখানে ঠান্ডা আমাদের থামতে হবে। এখানে যে দেখুন অ্যাপসে কিন্তু বলা আছে রেফারেন্স অপশনে এই যে এই কোডটা কপি করতে হবে। ছবি সহ কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। আমার যে প্লেয়ার আইডি কোডটা সেটা কিন্তু রেফারেন্স অপশনে লিখতে হবে। আমি এখান থেকে কপি করে শর্টকাটে নিয়ে নিচ্ছি। এই যে রেফারেন্স অপশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পন্ন করব এবং দেখব কতক্ষণে আমার আইডিতে চিপসটা চলে আসে। দেখুন সাথে সাথে কিন্তু 3 সিআর চিপস যোগ হয়ে গেল। কত দ্রুত এবং সহজেই এই লেনদেনটি হয়ে গেল। সহজে ও দ্রুত আমরা কিন্তু চিপসটি পেয়ে গেলাম। আমাদের সেবাটি ভালো লাগলে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সকলকে বলবেন, তাদেরকেও শিখিয়ে দিবেন এবং সবসময় দিনরাত 24 ঘন্টা যখনই লাগবে তখনই আমাদের কাছ থেকে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমাদেরকে আপনার পাশে রাখবেন, এই আশা ব্যক্ত করেই আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ।